বাদী হরিনাম সহযোগে পরিক্রমা করতে করতে যে স্থানে আমরা উপস্থিত হলাম, এই অঞ্চলটার নাম হচ্ছে আমঘাটা। আপনারা আসার সময় দেখেছেন স্টেশনের নাম লেখা আছে আমঘাটা। আমঘাটা হলো কেন না, এই নিয়ে একটি লীলার বর্ণনা কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতায় করেছেন এবং আমাদের লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গলেও এই লীলা প্রসঙ্গ বর্ণনা করেছেন। তা দুজনার বর্ণনার তাৎপর্য দুরকম রয়েছে, আমরা একটুখানি সেটি আলোচনা করি। মহাপ্রভু যখন কলিযুগে একমাত্র ভগবত উপাসনার উপায় হচ্ছে হরিনাম সংকীর্তন, কলৌ তদ হরি সংকীর্তনাৎ, নিজেই তিনি পরমারাধ্য তত্ত্ব হয়েও ভক্তভাব অঙ্গীকার করে তিনি ভক্তগণকে নিয়ে নাম সংকীর্তনের দ্বারা কি করে শ্রী ভগবানকে লাভ করা যায় সেই পথটি আচরণ করে তিনি দেখাতে শুরু করলেন। তার সঙ্গে সমস্ত সংকীর্তন সম্প্রদায় নিয়ে নিরন্তর মহাপ্রভু এই 9টা দ্বীপ পরিভ্রমণ করতে করতে নামানন্দে বিভোর হতেন এবং নাম বিতরণ করতেন। কোন একদিন এইভাবে এই তদঞ্চলে নাম বিতরণ করতে এসে মহাপ্রভু দেখছেন ভক্তগণ একটু ক্লান্ত হয়ে পড়েছে, মনে হচ্ছে ক্ষুধার্ত হয়ে গিয়েছে। তখন এই অঞ্চলে এসে মহাপ্রভু সবাইকে নিয়ে বসে কিছুক্ষণ নাম সংকীর্তন করলেন। করার পরে তখন নিজের হাতে একটা আমের বীজ সবার সামনে এখানের মাটিতে পুঁতলেন আর সবাইকে বললেন তোমরা নাম সংকীর্তন করো। তা নাম চলছে আর দেখতে দেখতে আটিটার থেকে গাছ বেরিয়ে গেল এবং গাছটা বড় হয়ে গেল। সঙ্গে সঙ্গে বেশ যখন অনেক বড় হয়ে গেল সবাই তো আশ্চর্য, আর শুধু বড় নয়, তারপরে তাতে মুকুলও ধরে গেল। মুকুলগুলো আস্তে আস্তে ফুল হয়ে তাতে সমস্ত অসংখ্য ছোট ছোট আম গুটি দেখা দিতে শুরু করলো। ভক্তগণ তো অত্যন্ত আশ্চর্য হয়ে দেখছেন চোখের সামনে জাদুর মতো ঘটনা, আর হরিনাম সংকীর্তন করছেন। ক্রমে ক্রমে প্রত্যেকটি আম বড় হয়ে পুষ্ট হয়ে গিয়ে পেকে টুসটুসে হয়ে গেল আর চারিদিকে গন্ধ ছড়াতে শুরু করলো। তখন মহাপ্রভু কয়েকজন পরিকরকে বললেন যে দেখো তোমরা তো ক্ষুধার্ত ক্লান্ত হয়েছ, তো হরিনাম প্রভু তোমাদের ক্ষুধার কথা চিন্তা করে এই দেখো আম্রফল প্রকাশ করলেন। তখন বল সেই আম্রফলগুলো তোমরা পারো। গাছ থেকে সব আম, কত বড় বড় আম না, এক একটা আম ভোজন করলে একটা লোকের পেট ভরে যায়, তার আর অন্য খাদ্য খাওয়ার দরকার নাই। এবং আমটার বৈশিষ্ট্য হচ্ছে তার খোসাও নাই আর তার আটিও নাই, আর ভেতরে পাটের ফেসের মতো যে আঁশ থাকে সেটাও নাই। অমৃত ফল, মহামাদক। মহাপ্রভু নিজে একটি ফল গ্রহণ করলেন, সমস্ত ভক্তগণকে প্রদান করলেন। তখন সেই অমৃত ফল, আমের এক নাম হচ্ছে অমৃত ফল, সবাই আস্বাদন করে নামানন্দে প্রমত্ত হয়ে গেলেন। এইভাবে মহাপ্রভু এই অঞ্চলে 1 বৎসর আম্র মহোৎসব করেছিলেন। এইভাবে প্রতি বছর এই আমের আটি পুঁততেন, আমটি হতো, ধরত, সবাইকে নিয়ে উৎসব করতেন। এই জন্য এই অঞ্চলের নাম হলো আমঘাটা। তা মহাপ্রভু যে আমের বীজটি রোপণ করলেন এর তাৎপর্যটা কি, আর আমের ফলের তাৎপর্য কি না, ভজনের প্রাপ্তি হচ্ছে প্রেম ভক্তি।
তা প্রেম ভক্তি হচ্ছে অমৃত ফল। প্রেম ভক্তিতে রয়েছে সাধন ভক্তিজাত আস্বাদনের একটা অনুভব, আনন্দ। তাই জগৎকে দেখালেন যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। সেই বৃষ্টি হচ্ছে অমৃত ফলের বীজ। সেই বৃষ্টি রোপণ করে শ্রবণ কীর্তন জল করে সিঞ্চন। এখানে হরিনাম সংকীর্তন এবং ভাগবত শ্রবণ, এই হচ্ছে সেই বীজকে বৃক্ষে পরিণত করার একমাত্র উপায়। এবং এইভাবে যখন সাধক জলসিঞ্চন করে অপরাধশূন্য চিত্তে হরিনাম সাধন করতেই থাকবে, তখন উপাজিয়া বাড়ে অর্থা ব্রহ্মাণ্ড ভেদি যায়। পরম ব্রহ্মভেদী তব গোলক বৃন্দাবন পায়, তাহা বিস্তারিত হইয়া ধরে প্রেম ফল। ইহা মালি সিঞ্চয় কীর্তন শ্রবণাদি চল। তা এই হচ্ছে হরিনাম, হচ্ছে প্রেমানন্দের বীজ। এই বীজটির হৃদয়ে রোপণ করে নিরন্তর হরিনাম সংকীর্তনের দ্বারা সেই বীজ বৃক্ষ ক্রমে ক্রমে অমৃত ফল, মানে কৃষ্ণ প্রেমানন্দ ফল। নিতাই গৌর হরি বল। সেই প্রেমানন্দ ফলটি ফলিত হয় এবং সেই প্রেমানন্দ ফল যদি আস্বাদন করে, তখন দেহদৈহিক স্মৃতি আর সাংসারিক স্মৃতি ইত্যাদি কিছু থাকে না। তখন খেলেও না খেলেও তার ক্ষুধার যন্ত্রণা অনুভব হয় না। ব্যাধি পীড়া হলেও সে ব্যাধি পীড়ার যন্ত্রণার অনুভব হয় না। সে তখন অপ্রাকৃত কৃষ্ণ প্রেমানন্দে বিভোর থাকে। এই জন্য সেই থেকে এই অঞ্চলের নাম হলো আমঘাটা। আর আমাদের লোচনদাস ঠাকুর এই লীলার আলাদাভাবে ব্যাখ্যা করলেন যে মহাপ্রভু জগৎকে দেখালেন, দেখো এই দেখো একটা বীজ পুঁতলাম, গাছ হয়ে গেল, তারপরে ফল ধরলো, ফলটা পেকে গেল, সবাই তোমরা আস্বাদন করলে, তারপরে আর গাছও নাই, বীজও নাই, কিছু নাই। কি থাকলো? ফলের যে আস্বাদনটা, সে আস্বাদনটাই থাকলো, আর কিছুই থাকলো না। এর তাৎপর্যটা কি না, লোচনদাস ঠাকুর বলছেন এই যে আস্বাদনটাই হচ্ছে মানুষের কর্মফল জাত সুখ এবং দুঃখ বেদনা। সংসার যে অনিত্য, সংসারে কোনো অস্তিত্ব নেই, কিন্তু সেই সংসারে এসে আমরা নিজেদের ভাগ্যবীজ বা কর্মবীজ রোপণ করছি, করে সেখানে কর্মফল বৃক্ষ তৈরি হচ্ছে এবং তারপরে তার সুখ এবং দুঃখময় যে রস আমরা আস্বাদনের প্রভাবে প্রভাবান্বিত হয়ে থাকলাম। এক সময় সংসারে চলে গেল, সেই বৃক্ষটাও চলে গেল, ফলও চলে গেল, সুখ দুঃখের অনুভূতি আমাদের একমাত্র থাকলো। তো এই সুখ দুঃখের প্রভাব থেকে মুক্ত হওয়ার উপায় কি? একমাত্র হরিনাম সংকীর্তন। এই তত্ত্বটি জগৎকে জানাবার জন্যই মহাপ্রভু এখানে আম্র মহোৎসব করেছিলেন। আর এই জায়গাটার নাম হরিহর ক্ষেত্র। আর এই সামনে দেখুন, তাকে বা গিয়ে দেখে আসবেন, একটা বিরাট জলাশয় রয়েছে, অনেক লম্বা, কয়েক কিলোমিটার। এটাকে বলা হয় হংস বাহন বিল। এবং এইখানে জলের মধ্যে হংস বাহন মহাদেব রয়েছেন, 1 বছর জলের মধ্যেই থাকে। চৈত্র মাসে নাম সংকীর্তন করতে থাকলে তখন কোথায় আছে বোঝা যাবে না, বুদবুদ ওঠে, বুঝতে হয় যে বাবা এখানে আছেন। তখন সেখানে জলে ডুব দিয়ে তাকে তুলতে হয়, 7 দিন বাইরে তাকে পুজো পাঠ হয়। তা বিলটার নাম হলো হংস বাহন। আর এখানে আছেন হরিহর বিগ্রহ, আপনার দর্শন করলেন। তাই হরিহর কেন আর হংস বাহন কেন না, যখন মহাপ্রভু হরিনাম সংকীর্তন এখানে শুরু করলেন সমগ্র নবদ্বীপ জুড়ে জুড়ে, তখন সে আনন্দের প্লাবন, আনন্দের প্রভাব চতুর্দশ ভুবন পরিব্যাপ্ত হয়ে গেল। দেবশ্রী নারদকে বলছে, ভোলেনাথ তুমি কি করছো? হ্যাঁ,
তুমি ভাঙ ধুতুরা খেয়ে ভূত হয়ে বসে আছো, মহাপ্রভু যে ওদিকে কি প্রেমানন্দের হাত বসিয়ে দিয়েছেন। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ভোলেনাথ আর থাকতে পারলেন না। কারণ কৈলাস থেকে তিনি ষাঁড়ের পিঠে উঠেছেন, আর ষাঁড়কেও তো খানিক ভাঙ খাইয়ে দিয়েছেন। এবার ষাঁড় তো মাতাল হয়ে টলমল টলমল করছে, আর তাড়াতাড়ি আসতেই পারছেন না। ভোলেনাথ তাড়া করছেন, চলো 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 চলো, আর চলো, ষাঁড় তো মাতাল হয়ে গিয়েছে। আর উপায়ান্তর না দেখে তখন ভোলেনাথ ব্রহ্মাকে স্মরণ করলেন। ব্রহ্মা বললে, কি খবর ভোলেনাথ? বলে, ঠাকুর দেখো, আমার এই ষাঁড়টা আমাকে নিয়ে তাড়াতাড়ি যাচ্ছে না, প্রভু মেতে গিয়েছে হরিনাম সংকীর্তনে, আমি একটু যোগদান করব, তা তোমার হাঁসটা দাও। তখন ব্রহ্মার বাহন হচ্ছে হাঁস, আর ভোলেনাথের বাহন হচ্ছে ষাঁড়। এবার নিজের ষাঁড়টা ছেড়ে দিয়ে ব্রহ্মার হাঁসের পিঠে চেপে নিতাই গৌরী বলে এখানে এসে উপস্থিত হয়ে তখন মহাপ্রভুর সঙ্গে একেবারে বাহু তুলে ভোলেনাথ হরিনাম সংকীর্তন করতে লাগলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু জড়িয়ে ধরলেন ভোলেনাথকে। আমার গৌর হরি আর কৈলাসধিপতি হর এখানে মিলিত হয়ে এক মূর্তি প্রকাশ করলেন, তারই নাম হচ্ছে হরিহর। জয় জয় ভগবান হরিহর দেব কি।